পাল্টাপাল্টি মহড়ায় ইরান যুক্তরাষ্ট্র। খামেনির পর কে আসবেন, ইরানের নেতৃত্বে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইরানে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা। সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের গোপন সুড়ঙ্গ উন্মোচন। ইরানের ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে ইরান নিজেদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে নির্ধারিত এলাকার ২৫,০০০ ফুট নিচে কোনো বিমান দেখা গেলে তা লক্ষ্যবস্তু করা হবে। এই ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় নৌবহর পাঠাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনও সেখানে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে। এই পরিস্থিতিতে গোটা অঞ্চলে মার্কিন হামলার আশঙ্কায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন। সৌদি যুবরাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য সৌদি আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এর আগে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বড় নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছায়। তার পরদিনই যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান মহড়ার ঘোষণা দেয়। এর জবাবে ইরান আকাশ সীমা বন্ধ ও হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা দেয়। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যেই ইরানের নেতৃত্ব পরিবর্তন প্রসঙ্গে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিনেট কমিটিতে দেওয়া বক্তব্যে রুবিও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিলে কে নেতৃত্ব দেবে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। তিনি জানান, ইরানের শাসন পরিবর্তন ভেনেজুয়েলার মতো সহজ কোনো বিষয় নয়। রুবিওর ভাষায়, এটা কোনো মাইক্রো ওভেনে গরম করা খাবার নয়, এটি অত্যন্ত জটিল বাস্তবতা। তিনি আরও বলেন, বর্তমান শাসন ব্যবস্থা পতনের পর কী পরিস্থিতি তৈরি হবে সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর নেই। এই মন্তব্য আসে এমন সময় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া দেওয়া হবে। ইরানে সাম্প্রতিক প্রাণঘাতী দমনপীড়নের পর সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিতে লক্ষ্যভিত্তিক সামরিক হামলার বিকল্প বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের উপদেষ্টারা ইরানের শীর্ষ নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা করছেন, যাতে সরকার বিরোধী বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহ পায়। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় বড় পরিসরের হামলা, যার দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব পড়তে পারে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। নতুন মার্কিন নৌবহরকে ট্রাম্প ইরানের দিকে অগ্রসরমান একটি আর্মাডা হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো হামলা হলে তা আগের যে কোনো অভিযানের চেয়ে বড় হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান উন্মোচন করেছে পানির নিচে ক্ষেপণাস্ত্র টানেলের বিস্তৃত নেটওয়ার্ক। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, ইরানে হামলা হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনী প্রধান আলীরেজা তাংশিরিকে দেখা যায় একটি সাবমেরিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে। সেখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে বহু দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা যে কোনো মুহূর্তে নিক্ষেপের জন্য প্রস্তুত। তাংশিরি জানান, পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর মোকাবিলায় সমুদ্রের নিচে একটি বিস্তৃত টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। তার দাবি, এসব টানেলে
1000 কিলোমিটারের বেশি পাল্লার শত শত ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি বলেন ইরানের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং যে কোনো হুমকির মোকাবিলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত। ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের রাতেই ইউক্রেনে চালানো বড় হামলায় কমপক্ষে 12 জন নিহত হন। ড্রোন হামলায় একটি যাত্রীবাহী ট্রেন লক্ষ্যবস্তু হলে 5 যাত্রী প্রাণ হারান। কিয়েভ অঞ্চলের বিলোগোরোদস্কায় এলাকায় হামলায় এক দম্পতি নিহত হয়েছেন। তাদের 4 বছর বয়সী সন্তান আহত হয়েছে। এছাড়া মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ড্রোন হামলায় আরও একজন নিহত ও 5 জন আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণঘাতী এসব হামলায় প্রচণ্ড শীতের মধ্যে বহু ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ধারাবাহিক এই হামলা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে। তিনি যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।